আচ্ছা, খুদকাটি প্রথা, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব, বাবা রামচন্দ্র বিখ্যাত কেন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, এটা 2 নম্বরেও 4 নম্বরেও আসতে পারে। গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা, এই এই কোশ্চেনটা তোমরা 4 নম্বরের জন্য পড়ে যেও। এছাড়া তোমরা 2 নম্বরের জন্য পড়তে পারো মিরাট ষড়যন্ত্র মামলা, গ্রামবার থেকে প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা কেন, ফরাজি আন্দোলন কি আদৌ ধর্মীয় আন্দোলন, সভা সমিতির যুগ কাকে বলে, পট্টি শ্রী রামালু কে ছিলেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। আর একটা 4 নম্বরে কোশ্চেন যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুতম প্যাঁচার নকশা থেকে 19 শতকে বাংলায় কিরূপ সমাজের চিত্র পাওয়া যায়। এটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, পঞ্চানন কর্মকার বাংলা ছাপাখানা বিকাশে বিখ্যাত কেন, এটাও 2 নম্বরে। হালি প্রথা কি, পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয়, 3 আইন কি, রানী শিরোমণি কে ছিলেন, রাজাকার কাদের বলা হতো, তিতুমির কেন স্মরণীয়, চুইয়ে পড়া নীতি কি। এছাড়া যদি আত্মজীবনী স্মৃতি কথার মধ্যে আমরা পড়তে চাই তো সেখানে তোমরা জীবনের ঝরাপাতাটা ভালো করে পড়ে যাবে। আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্তের ভূমিকা ভালো করে পড়ে যাবে এটা। গোলদিঘির গোলামখানা যতীনদাস স্মরণীয় কেন, নেহেরু লিয়াকত চুক্তি লাল ফকির স্মরণীয় কেন। তো ইত্যাদি ইত্যাদি তোমরা 2 নম্বর কোশ্চেনের জন্য ভালো করে পড়ে যাবে। আর এর পরের থেকে আমি তোমাদেরকে প্রত্যেক হিস্ট্রি বইটা, মানে এবছর যারা নতুন ক্লাস 10-এ উঠেছ, ইতিহাসের অনেক সমস্যা হয়, আমি জানি অনেকের পড়তে অসুবিধা হয়, ইতিহাস সাবজেক্ট একেবারেই ভালো লাগে না, তাদেরকে যাতে গল্প ছড়া তোমাদের মনে থাকে আমি সবসময় সেই চেষ্টা করব, সেরকমভাবে তোমাদেরকে পড়াবো। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও। খুব ভালো থেকো। শুধু ইতিহাস বলে নয়, এর পরেও তোমরা যে কটা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি, তাদের সেই সব কটা পরীক্ষার জন্য তোমাদের বেস্ট অফ লাক। খুব ভালো করে পরীক্ষা দিও। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে পরীক্ষার পর সবসময় অন্তত 15 মিনিটস হাতে নিয়ে খাতাটা খুব ভালো করে চেক করবে। খুব ভালো পড়াশোনায় হলেও অনেকের এটা মনে হতে পারে যে আমার দ্বারা হয়তো আমি যা লিখেছি সব ঠিক, কিছু ভুল হয়নি, কিন্তু এটা ভুল ধারণা। কারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও না কিছু ভুল থেকেই যায়। তো হাতে 15 মিনিটস, অলওয়েজ 15 মিনিটস টাইম নিয়ে তোমরা দেখবে যে কি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খাতাটা দেখবে যে কোথায় কোথায় তোমরা কোথাও স্পেলিং ভুল করেছো না, কোথাও লিখতে ভুলে গেছো কিনা, রোল নাম্বার লিখতে ভুলে যেতে পারো। তো এই জিনিসগুলো খুব ভালো করে নোটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।